पिन के बिना नहीं होगा क्या भैया? नहीं पिन तो नहीं तो कंप्लीट नहीं होगा ना। এর জন্য ডেলিভারি করতে বিরক্ত লাগে, আর এর জন্য ডেলিভারি করতে টাকা বেশি নেয় কোম্পানি। লাল নীল সবুজ সব রকম কালার। কালকে সানডে, লোকের ছুটির দিন, কিন্তু কালকে যাবে আমার লাস্ট পরীক্ষা। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 13ই জুলাই 2024, আর টাইমটা হচ্ছে 8টা বাজে। আজকেও একটু মানে খুবই তাড়াতাড়ি চলে এসেছি, কারণ নর্মালি এত তাড়াতাড়ি আসি না, 8:30 9টা 9:30 বাজেই, কিন্তু আজকে 8টা নাগাদ চলে এসেছি। কারণটা হচ্ছে একটাই, যে উবেরে এখনও পর্যন্ত, যারা কালকের ভিডিও দেখেছো যে জানো যে উবেরে এখনও পর্যন্ত 75টার মধ্যে 48টা কমপ্লিট হয়েছে, মানে 27টা এখনও বাকি আছে। আর টাইম আছে মাত্র আজ আর কাল, শনি আর রবি। আর রোববার সকালবেলা বেরাতে পারবো না, কারণ আমার বাড়িতে টিউশনই রয়েছে। সো আজকে আমাকে ম্যাক্সিমাম ট্রাই করতে হবে। তো আমার ট্রাই হচ্ছে আজকে 17খানা বা 20খানা, মিনিমাম তো 17খানা করার ইচ্ছা আছে, নাহলে কালকে পসিবল হবে না। 17খানা করলেও কালকে তাও 20খানা, আরও 10খানা করতে হবে, কারণ কালকে দুপুরের আগে বা বিকেলের আগে বেরাতে পারবো না। তারপর রাতের বেলা, রোববার আছে, রাতের কত লাগে কমপ্লিট হবে ভগবান জানে। আর আইডি অন করা 4-5 মিনিটের মধ্যেই পেয়ে গেছি, আর আমার বাড়ির সামনে থেকে একদম পেয়ে গেছি। আপনি না 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 আমার এ আছে, লোক আছে। বাঘপোতায় কে যাবে? বাঘপোতায় তো ওখান থেকে পাওয়া যায় না দাদা। আরে ইয়ার, এমন করে এলো, ভাবলাম যে অর্ডার করেছো। ও বাবা, বলে বাঘপোতায় যাবে। হাট সারা গ্রামের ভেতরে কে ঢুকবে, ভাড়মে যায়। দেখো সকালবেলা বৌনি ট্রিপ বলে ছাড়লাম না, বাড়ির থেকে 200-300 মিটারের মধ্যে পেলাম, এসে দাঁড়িয়ে আছি প্রায় 2.5 মিনিট হয়ে গেল। এখন উনি মেসেজ করছে, দেখো 5 মিনিট লাগবে। বুঝতে পারলে, সকালবেলায় করলে এই একটা প্রবলেম, সব ঘরে বসে থাকে, অর্ডারটা করে আর জামা প্যান্ট পরবে, রেডি হবে, 5 মিনিট 10 মিনিট এই করবে। হ্যাঁ, বিরক্তি লাগে। কাজের টাইমে যদি এরকম হয় না, সকালবেলা যদি 5-10 মিনিট ওয়েট করতে হয়, আমরা আসবো আর রেডি থাকবে, ব্যাস, তাহলেই তো পারফেক্ট হবে। এবার থেকে দেখ, কাউকে 5 স্টার দেবো না, সব করে 1 স্টার দেবো যে কোটা লেট করবে। ওটিপি ম্যান্টোরে নারায়ণ মেমোরিয়াল হসপিটালে যাবেন? মানে ম্যান্টোরের মুখে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চালাবো। অনলাইন? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ একদম। তো ভাই লোক, বৌনি অর্ডার ডান, আর পরেরটা আছে 2 কিলোমিটার দূরে, কিন্তু শর্টকাট নিয়ে নেব। সো চলো, ওখানে নো এন্ট্রি ছিল, তো একটু হাঁটিয়ে নিলাম, জাস্ট 10-20 মিটার হাঁটিয়ে নিলাম, ব্যাস। এটা 2 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার হয়ে গেল। তো তোমাদের এইসব ট্রিক্স জানতে হবে, যে কোথায় কি শর্টকাট নেওয়া যায়, কোথায় কি যদি রং টার্ন থাকে বা বোথ ওয়ে লেখা না থাকে, বা রাইট টার্ন নট অ্যালাউড থাকে, তাহলে তুমি হাঁটিয়ে নিয়ে চলে যেতে পারো, বা একটুখানি পেট্রোল পাম্প দিয়ে ঢুকতে পারো, যাতে কেস না খাও বা ইলিগালভাবে না যাও। ইলিগালও হলো না, আবার
একটু হাঁটিয়ে নিলাম, ট্রিক্স ইউজ করে নিলাম, তাতে আমার টাইমটাও বেঁচে গেল আর অনেকটা কিলোমিটারও বেঁচে গেল, প্রায় 700 মিটার মতো বেঁচে গেল। আর স্টপ লাইন মেনটেন করবে, কারণ কোথায় না পুলিশ ধরে নেবে। সো গাইস, আজকে ফার্স্ট পার্সেল পেলাম। আর পার্সেলটা ওই কোথা থেকে বলো তো, যারা আগের ভিডিওগুলো দেখেছে তারা জানে যে ওই সেই বলেছিলাম না যে 3.5 কিলোমিটারে 70 টাকা সেই জিলাপি নিয়ে গেছিলাম, তো ওরাই দিয়েছে পার্সেল। আগের দিন জিলাপি নিয়ে ওদের ঘরে দিয়ে গেছিলাম সাউথার্ন অ্যাভিনিউতে জায়গা, আর আজকে উল্টো ওদের ঘর থেকে মাঝেরহাটের জায়গায়, মাঝেরহাটে একটা বিল্ডিংয়ে পাঠাচ্ছে। কিন্তু দেখো, আগের দিনে 3.5 কিলোমিটার 70 টাকা পেলাম, আর আজকে দেখাচ্ছে 3 কিলোমিটারে 50 টাকা। সো ওই শাড়ি দিয়েছে, কটা শাড়ি আর খাবার টাবার মনে হয় পাঠাচ্ছে। তো চলো যাই। টাইম হচ্ছে 9:10। তো ভাই লোক দেখো, এটার মধ্যে শাড়িটা আছে আর সবুজটা আমার প্লাস্টিক, আর পেছনে একটা খাবার আছে। এটাই হলো প্রবলেম। ফার্স্ট ফ্লোর 106, ফার্স্ট ফ্লোর 106 পার্সেল ছিল। 106 বড় সিঁড়ি দিয়ে আপনি চলে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো যেটা বলছিলাম যে পার্সেলে 10 টাকা করে 11 টাকা করে দেয় হয়তো কিলোমিটার, কিন্তু প্রবলেম হচ্ছে এটা ডোর টু ডোর। ঘরের ওপরে গিয়ে 2তলা 3তলা যেখানে হোক সেখানে গিয়ে পিক করতে হবে, আবার সেখানে গিয়ে ডেলিভারি করতে হবে। তো চলো डिलीवरी कर दी। एक पिन था, डिलीवरी कंप्लीट करने के लिए एक पिन था, देखिए। यार टाइम वेस्ट होच्छे भाई, टाइम वेस्ट होच्छे एखाने এই করতে করতে কত দেরি হয়ে যায় দেখেছো। পিন আছে, পিন বলেনি ভগবান, দেখো পিনের জন্য দাঁড়িয়ে আছি, পিন না হলে কনফার্ম এন্ড হবে না ট্রিপটা। पिन के बिना नहीं होगा क्या भैया? नहीं पिन तो नहीं तो कंप्लीट नहीं होगा ना। अच्छा एक मिनट, आई थिंक कर लीजिए ना भैया, ट्राई कर रहा हूँ पर नहीं, ये तो नहीं हो रहा। हमको भी नहीं समझ में आ रहा। तो नहीं हो रहा। अच्छा हो गया, ठीक है, हो गया हो गया, थैंक यू। তো ভাই লোক দেখলে এর জন্য ডেলিভারি করতে বিরক্ত লাগে, আর এর জন্য ডেলিভারি করতে টাকা বেশি নেয় কোম্পানি। পিন ছাড়া ডেলিভারি কমপ্লিট হবে না, আর এরা পিনই জানে না, পিন ছাড়াই ডেলিভারি কনফার্ম করতে হলো। ভগবান দেখো অডি আর মার্সিডিজ। সো পিন ছাড়াটা কনফার্ম ডেলিভার মার্ক করে দিলাম, কারণ নাহলে লেট হয়ে যাচ্ছিলো। আর এরপরে তোমরা দেখলে যে পিনটা কনফার্ম করতে না করতেই সঙ্গে সঙ্গে আরেকটা চলে এলো, কিন্তু এটা একটু দূরে আছে, 1 কিলোমিটার মনে হয় পিক আপ। সো চলো পরটা করি। আর টাইম হচ্ছে 9:27। সো ভাই লোক টাইম হচ্ছে 11:13 দেখে নাও, আর কিলোমিটার চলেছে দেখে নাও 35 কিলোমিটার, আর উবেরের ট্রিপ কমপ্লিট হয়েছে 9খানা। সো আমি আপাতত এখন ঘরে যাচ্ছি, মানে আমার আজকের মতো ফার্স্ট ইনিং শেষ, হাফ টাইম হয়ে গেছে, আর ভাল লাগছে না। 11টা বেজে গেছে, একটু রোদ টোদ আছে, আর একটা নেমন্তন্ন বাড়ি আছে, সাধ্য বাড়ি, সো ওটা খেতে যাব। সো আর এমনিও ইচ্ছা করছে না, এখন খুব রোদ টোদ আছে, একটু ঘরে গিয়ে একটু রেস্ট নিই ছাওয়াতে, তারপরে একদম দেখি 3টে-4টে নাগাদ বেরাবো। 9টা হয়ে গেছে অলরেডি, আর আরও 9খানা কমপ্লিট করবো। সো চলো। 2000 years later. সো হে গাইস, সেকেন্ড ইনিংসে তোমাদের স্বাগত। আর এখন বাজে 4:40। তো বেরিয়ে গেছে আবার আমি কাজে, আর সকালবেলা টোটাল 9খানা হয়েছিল,
আর বাকি আছে 18খানা। আর কালকে সকালবেলা তো যেতে পারবো না, কারণ আমার একটু কাজ আছে, টিউশনি আছে পড়ানো, তো কালকের আবার দুপুরবেলা বা বিকেলবেলা বেরোতে পারবো। সো এখন টার্গেট হচ্ছে যে 18খানাকে কমিয়ে যতটা কম করা যায় মিনিমাম তো 10টা বা 9টা করবোই, বা 8টা তো মিনিমাম করবোই, 8টা চেষ্টা করবো 10টা করার। আমি বেরিয়ে অন হতে না হতেই 1-2 মিনিটের মধ্যেই পেয়ে গেছি কাস্টমার। সেটা হলো তোমার ওই ময়দানে, একটু বড়ই নিয়ে নিয়েছে, 10 কিলোমিটার মতো রাইড। এখান আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে পিক আপ, আর ময়দানে যাবে কাস্টমার, নিয়েই নিলাম। জানি না ওখান থেকে আবার কী হবে, কারণ নর্মালি তো ময়দান থেকে পাওয়া যায় যদিও, তো দেখা যাক কী হয়। কারণ তোমরা জানো যে বৌরির কিছু আমি ছাড়ি না, আর সবে আইডি অন করেছি, 2-3 মিনিটেও লাগেনি, পেয়ে গেলাম 1 মিনিটের মধ্যেই। তো আবার যদি পরে না পাই, তাই বৌনি আর ছাড়লাম না। ঠিক ওটিপি না ওটিপি 7074 বাস স্ট্যান্ড যাবে, ধর্মতলা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। একবার 10 কিলোমিটার রাস্তা আর 36 মিনিট লাগবে, 5টা 19-এ পৌঁছাবে। ওকে, তো গাইস টাইম হচ্ছে 8:22, আর এটা আমার বিকেলবেলার আই থিঙ্ক 3 নম্বর ট্রিপ। আর 3 ঘন্টা হয়ে গেছে, 4:30 বেরিয়ে প্রায় 8:30 বাজে, মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেছে। 3 নম্বর কারণটা হচ্ছে যে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, শরীরটা খারাপ করছিলো। সো ফার্স্ট ট্রিপটা করার পর ধর্মতলা এসেছিলাম, 10 কিলোমিটার রাইড ঘর থেকে যেটা বলেছিলাম, তো ওটার পর আমাকে আবার ব্যাক করতে হয়েছিলো, ঘরে শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে। তো তারপরে ব্যাক করে আবার আমি এসছি। তো আসার পর একটা দাদা পেয়েছিলাম, সেকেন্ড নম্বর যে ট্রিপটা বিকেলবেলার, তো ওই 2 নম্বর ট্রিপটা দাদাটা খুব ভালো। তো দাদাটা লাদাখটা গেছিলো, তো ও দাদাটার কাছ থেকে জিজ্ঞেস করছিলাম সো কেমনভাবে কি যায়, দাদাটা সোলো ট্রিপ করে। আর তারপরে এটা আমার 3 নম্বর বা 4 নম্বর ট্রিপ। আর এটা দেখে নাও, এটা হচ্ছে তোমার বিদ্যাসাগর সেতু হলো কলকাতা আর 3 নম্বরের মধ্যে একটা। আগের দিনই বলেছিলাম যে কলকাতা 3টে আছে, যেটা আমাদের হুগলি নদীকে ক্রস করেছে। এর নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু বা সেকেন্ড হুগলি ব্রিজ। আর সেকেন্ড হুগলি ব্রিজের এখন কাজ চলছে, প্রায় অনেক মাস ধরে কাজ চলছে, কখনো এই পার্টটা কখনো ওই পার্টটা কাজ করছে। আর এখনও আপাতত মাঝখানটার কাজ হচ্ছে মনে হয়। আজকে দুদিকটাই ফাঁকা, নর্মালি ওই সাইডটা ভিড় থাকে বা এই সাইডটা ফাঁকা থাকে, এরকম হয়। আজকে 2 সাইডটাই বেশ ফাঁকা আছে, মেবি হয়তো শনিবার, তো ওই জন্য ফাঁকা। আর হ্যাঁ, আর এই ট্রিপটা পেয়েছি আমি তারাতলা থেকে একদম সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত। অনেক দিন পর সাঁতরাগাছি পেলাম, প্রায় মনে 1-1.5 মাস আগে, মানে ঘুরতে যাওয়ার আগে সাঁতরাগাছি গেছিলাম। সাঁতরাগাছি অনেক দিন পর ডাইরেক্ট পেলাম। তো সাঁতরাগাছি আমার একটা খুবই প্রিয় জায়গা, যেখান থেকে অনেক লং ট্রিপ পাওয়া যায়। মোটামুটি 150-200 টাকার ট্রিপ, 200 টাকার নিচে তো যেতামই না, 200 টাকার বড় ট্রিপ, 20 কিলোমিটারে সব উপরে ট্রিপ নিতাম। ওখানে গিয়ে নালে বসে থাকতাম, ওখানে খুব বড় ট্রিপ বাজে। তো ওখানে যাচ্ছি, কিন্তু প্রবলেম হয় ওটাই যে আমার তো আজকে আর বড়ো ট্রিপ দরকার নেই না। আমি ভেবেছি সাঁতরাগাছি না, ওর আগে নেমে যাবে, আমি ওই জন্য নিলাম। কিন্তু এখন দেখছি সাঁতরাগাছি। তো দেখা যাক, ওখান থেকে যদি ছোটো ট্রিপ পাই তাহলেই যাবো। ওখানে আবার 15-20 কিলোমিটার ট্রিপ করলে কালকের মতো হয়ে যাবে। বড় ট্রিপের চক্করে টাইম খুব নষ্ট হয়ে যাবে। আর অলরেডি আজকে এখনও মনে হয় কতগুলো, এখনও মনে হয় 16-17 খানা বাকি আছে, না 14-15টা বাকি আছে। তো চেষ্টা করছি, এমনি অলরেডি লেট হয়ে গেছে, নাহলে রাতে আজকে অনেকগুলো এগিয়ে রাখতে পারতাম। দেখা যাক কতগুলো করা যায়। টাইম হচ্ছে 9:30, আর আমি সাঁতরাগাছি থেকে কিছু পাইনি। তো সাঁতরাগাছিতে 10 মিনিট ওয়েট করার পর সাঁতরাগাছি থেকে 1-1.5 কিলোমিটার দূর থেকে
ইছাপুর বলে একটা জায়গা আছে, ওখান থেকে শিয়ালদায় পেয়ে গেছি, তো নিয়ে নিয়েছি, কিছু করার নেই, ছোটো ছোটো আর পাচ্ছি না। তো দেখি শিয়ালদা থেকে বাড়ি আসার দিকে যদি আরও 2-3টে পেয়ে যাই, যদি একটা কি দুটো পেয়ে যাই তাহলে তো লাভ হবে। পাচ্ছি না, কপাল খারাপ, ওই শরীরটা খারাপ হয়ে গেল, নালে তখন এখানেই ছিলাম, এইসব জায়গাতেই ছিলাম প্রথম রাইডটা নিয়েই, তো তখন ওখান থেকে অনেকগুলো পেয়ে যেতাম। কপাল খারাপ, আর কী করবো। আর এটা তোমরা দেখলে রেড রোড, লাল নীল সবুজ সব রকম কালার। $114। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখে নিলে গাইস তোমরা শিয়ালদাতে রাতের বেলা ভিউ হয়ে দেখো, দেখে না 9:40 দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে রাতের বেলা, নীল লাল হলুদ সবুজ পুরো জায়গাটা জলে ওপরে বিল্ডিংটা। সো 9:40 বাজে, 10টা নাগাদে ঢুকতে পারবো না। এবার দেখা যাক, এখান থেকে বাড়ি হয়ে যদি ট্রিপ দিতে হয় তাহলে মজাই মজা। যদি এখান থেকে 2-3টে ট্রিপে যদি একদম ডাইরেক্ট বাড়িতে পৌঁছে দেয় তাহলে তো বেস্ট হবে, আর যদি একটা ট্রিপে পৌঁছে তাহলেও বেস্ট হবে। প্রবলেমটা হবে যদি একটাও না পাই ট্রিপ, এখান থেকে ওয়েট করি কী হয় দেখি। টাইম আপডেট বন্ধুরা, টাইম হচ্ছে 10:35। আর কপাল এতটাই ভালো যে আজকে শিয়ালদা থেকে প্রথম কথা নিউ আলিপুরে পেয়ে গেছিলাম, নিউ আলিপুরেও না, তারাতলায় পেয়ে গেছিলাম। আর তারাতলা থেকে আবার আমার বাড়ির প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরে আবার পেয়ে গেছি পর্ণশ্রী। হ্যাঁ, 2 কিলোমিটারও না, 1 কিলোমিটার। তো পরপর দুটো পেয়ে গেছি। তো চলো একবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে, হিসাবটা তোমাদের দিয়ে দেবো যে কত কি ইনকাম হলো আর কটা ট্রিপ হলো টোটাল। টার্গেট ছিল অনেকগুলো বেশি করা, কিন্তু হলো না, তো কী আর করা যাবে, শরীরটা খারাপ ছিল বলেই হলো না। তো ভাই লোক, সময় হচ্ছে 10:55, আর আমি ঘরে চলে এসেছি ফাইনালি। 10টায় বলেছিলাম, আর ঘরে পৌঁছলাম এখন 11টা নাগাদ। আর দেখে নাও, উবেরে টোটাল আজকে করেছি 15খানা ট্রিপ, 21 পয়েন্ট পেয়েছি, 15খানা ট্রিপ কমপ্লিট করেছি, 773 টাকা ইনকাম হয়েছে। তো 773 টাকা, 26 টাকা উবেরের চার্জ, 747 টাকা। আর কিলোমিটার চলেছে আজকে দেখে নাও 126.4। তো 127 কিলোমিটারে যদি ধরি 2 টাকা 30 পয়সা করে আমার তেলের খরচা, তাহলে টোটাল ইনকাম হয়েছে 454 টাকা। আর 50 টাকা ধরে নিতে পারো যে এক্সট্রা অনেকে দিয়েছে টিপ হিসাবে। তো টোটাল আজকে আমার 500 টাকা ইনকাম হয়েছে কালকের মতো। আর বাকি আছে টোটাল কতগুলো দেখে নাও উবেরে, দেখে নাও, দেখে নাও যে ট্রিপটার জন্য এত কিছু করা হচ্ছে, যে কমপ্লিট 12খানা ট্রিপ কমপ্লিট করলে 550 টাকা এক্সট্রা ইনসেন্টিভ পাবো। সো যারা এতদিন সঙ্গে আছো তারা তো থাকবেই, আর যারা নতুন আছে তারা প্লিজ কালকের ভিডিওটা দেখো। কালকেই হবে, কালকে সানডে, লোকের ছুটির দিন, কিন্তু কালকেই হবে আমার লাস্ট পরীক্ষা। কালকে যদি 12খানা কমপ্লিট করতে পারি তাহলে 550 টাকা পাবো, আর যদি না কমপ্লিট করতে পারি তাহলে পুরো কষ্টটা গেল। এই যে 63খানা অর্ডার কমপ্লিট করেছি পুরো বেকার হয়ে যাবে। সো কালকেই লাস্ট গাইস, 12খানা কমপ্লিট করতেই হবে যেভাবেই হোক। আর কালকে সকালবেলা বেরাতে পারবো না, তো অনেকবারই বলেছি যে টিউশনি রয়েছে, তো কালকে চেষ্টা করবো একটু দুপুরবেলা বেরানোর, কারণ বিকেলবেলা বেরানো আমার ডাউট আছে যে বিকেলবেলা 12খানা কমপ্লিট করতে পারবো কি না, কারণ কালকে রোববার, যদি না পাই তো গল্প হয়ে গেল। সো চেষ্টা করবো একটু 2টো, 2:30 বা 3টে নাগাদ বেরানোর, যাতে একটু বেশি 2-3 ঘন্টা টাইম পাই কমপ্লিটটা করা, যত তাড়াতাড়ি কমপ্লিটটা করা যায়। সো কালকে যেভাবে হোক কমপ্লিট করবোই। ভিডিওটা প্লিজ দেখো। চলো
আজকের মতো গুড নাইট, স্টে সেফ অ্যান্ড সেফ ড্রাইভিং, সেফ লাইফ, টাটা।